এমন ফুলকো ফুলকো ময়দার সবজি বা কাশ্মীরি পনিরের যদি সবজি পাতে থাকে তা আপনি বুঝতেই পারবেন না এটা কী থেকে তৈরি, এত টেস্টি। চলুন আজকে দেখে নিই রেসিপিটা। হরে কৃষ্ণ, আমি রঙ্গপ্রিয়া নবদ্বীপ থেকে। আমার ভিডিওটা ভালো লাগলে আপনি পাশে থাকবেন। দেখুন, কালকে আমি ময়দাটা শক্ত করে মেখে রেখেছিলাম আগের দিন রাতের বেলা। আপনারা চাইলে মোটামুটি 6 ঘন্টার জন্য আগে মেখে রাখতে পারেন। তো আমি আগের দিন রাতে সময় পেয়েছিলাম, মেখে রেখেছিলাম। তো সকালবেলা উঠে সে ময়দাটাকে এভাবে ভালো করে জল দিয়ে মানে অনেকক্ষণ ধরে এভাবে কচলে নিতে হবে। আবার আমি যেভাবে দেখাচ্ছি এভাবেই কচলে নেবেন, কারণ মানে ভিতরের দলা দলাগুলো যদি ভেতরে থেকে থাকে তাহলে পরে কিন্তু ভালো লাগবে না। একদম শক্ত শক্ত করে বেশ এরকম করে কচলে নিতে হবে, জল দিয়ে, ঠান্ডা জল দিয়ে কচলে নিতে হবে। মোটামুটি অনেকক্ষণ ধরে কচলাবেন। আমি দেখেছেন এটা প্রথম জলটা দিয়ে দিয়েছিলাম। এবার প্রথম জল দেওয়ার পরে মোটামুটি ভালো করে সাদা জল বেরিয়ে যাওয়ার পরে ওটা ফেলে দিয়েছিলাম। তারপরে 5-6 বার ধুয়ে নেওয়ার পরে লাস্টবার এই যে এটা যখন ধুচ্ছি তখন আপনাদের সাথে শেয়ার করেছি। এটা মোটামুটি ভালো করে ধুয়ে নেওয়ার পরে, এটা 5-6 বার ধুয়ে নেওয়ার পরে দেখুন কী সুন্দর টেক্সচারটা এসছে। আবার আমি ফ্রেশ জল দিয়ে দিয়েছি। এবার লাস্ট জল এটা। এবার দেখুন জলটা কেমন স্বচ্ছ হয়ে গেছে। এরপরে আপনাকে আর ধুতে হবে না, আবার বেশি ধুলে খুব শক্ত হয়ে যায়। যেই টেক্সচারটা দেখতে পাচ্ছেন ঠিক এরকম, আর জলটা ঠিক এরকমই আপনাদের রাখতে হবে। এই যে দেখেছেন কি সুন্দর জালি জালি তৈরি হয়ে গেছে, নরম। ঠিক এই রকম যখন ভাব আসবে তখন আপনারা ধোয়াটা ছেড়ে দেবেন, আর ধুতে হবে না। এবার একটা প্লেটের মধ্যে রেখে দেবেন। আর আমি একটু এদিকে ওই সবজিটার সঙ্গে একটু আলু দিতে হবে। এর সঙ্গে তো আর কিছু ভালো লাগে না, আলুটাই ভালো লাগে। আলুটা ভেজে নিয়েছিলাম, তারপরে কড়াইটা একটু তেল দিয়ে দিয়েছিলাম। তবে আপনারা যখন ভাজবেন না সাদা তেল দেবেন এবং ফ্রেশ তেল নেবেন, তাহলে বেশি ভালো। তো আমি কড়াইতে একটু একদম হালকা মিডিয়ামের তেলটা গরম করেছিলাম। তারপরে বল বল করে ছোটো ছোটো ওটার কেটে কেটে এভাবে দিয়েছিলাম। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। আর জানেন এটা রান্না করলে কিন্তু আপনাদের তেলও কম লাগে, খুব অল্প তেলেই হয়ে যায়। তবে একটু তেলটা একটু প্রথমে বেশি দেবেন, আর জালটা কিন্তু অবশ্যই কম দিয়ে রাখবেন, বেশি দিলে কিন্তু ফুলবে না। আর এই যে দেখুন ফোলানো অবস্থা আমি এখানে গামলা জমিয়ে রেখেছিলাম, পরে চুপসে গেছে। কিন্তু এটা এখনও চুপসে গেলেও পরে জলে দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে উঠবে, কিছু নরম হয়ে যাবে। আর আমি এদিকে একটু কড়াইয়ের মধ্যে মশলা, জিরে, আদা, টমেটো আর একটু তিল বাটা দিয়ে কষিয়ে নিয়েছিলাম। আর লঙ্কা গুঁড়ো, লবণ, হলুদ পরিমাণ মতন দিয়ে ওটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তারপরে দেখুন জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম মোটামুটি এই